আসসালামু আলাইকুম সবাই। এলিটা কিংসলে নামটা বাংলাদেশের ফুটবলের এক আফসোসের নাম। দেশের ফুটবল প্রেমীদের অনেকেই মনে করেন এলিটা হচ্ছেন বাংলাদেশ ফুটবলের বড় সিন্ডিকেটের শিকার। নিজের সেরা সময়ে তিনি বাংলাদেশ দলে ঠিকঠাক খেলতে পারেননি এই কারণেই। যে মানুষটি বাংলাদেশের প্রেমে পড়ে জন্মভূমি নাইজেরিয়ায় ফিরে না গিয়ে বাংলাদেশের নাগরিকত্ব নিয়েছিলেন, তিনি নিজের সেরা সময়টা দিতে পারেননি বাংলাদেশ জাতীয় দলে। বাফুফের অক্লান্ত চেষ্টায় কদিন আগে কানাডীয় বাংলাদেশি বংশোদ্ভূত সমিত সোমের পাসপোর্ট হয়েছে মাত্র 3 দিনে। সেখানে এলিটার পাসপোর্ট করতে লেগে গিয়েছিল কতদিন জানেন? প্রায় 7 বছর। এলিটা যখন বাংলাদেশ দলে খেলার যোগ্যতা অর্জন করলেন, ততদিন তিনি পেছনে ফেলে এসেছেন তার সোনালী সময়। পাসপোর্ট পাওয়ার 2 বছর পর 2023 সালে যখন জাতীয় দলের সুযোগ পেলেন এলিটা, তখন আসলে তার আর খুব বেশি দেয়ার ছিল না। এলিটার এই আফসোসের গল্প শুনতেই এক পড়ন্ত বিকেলে আমি হাজির রাজধানীর গোপীবাগের ব্রাদার্স ক্লাব মাঠে। আমাদের সঙ্গে আছেন এলিটা কিংসলে, বাংলাদেশের পাসপোর্ট হোল্ডার, বাংলাদেশি নাগরিক। তিনি বাংলাদেশ দলে খেলতে চেয়েছিলেন, খেলেছিলেনও। সেই এলিটার সঙ্গে আমরা কথা বলবো আজ তার ক্যারিয়ার, তার লক্ষ্য এবং পেছনের ফেলে আসা কিছু কথা। এলিটা, ওয়েলকাম টু আওয়ার প্রোগ্রাম। হাউ ইজ গোয়িং অন? Yeah, everything is going well. As you can see, we are almost at the end of the season. So from the beginning till now, everything has been going good. বাফুফে চাইলে যে কোনো কিছু দ্রুত সম্ভব, বা বাংলাদেশের যে অথরিটি চাইলে যে কোনো কিছু দ্রুত সম্ভব, সে তো সমিত সোমের ক্ষেত্রে আমরা দেখলাম কত দ্রুত তিনি বাংলাদেশের পাসপোর্ট পেলেন, বাংলাদেশ দলের খেলার যোগ্যতা অর্জন করে ফেললেন। কিন্তু এলিটার ক্ষেত্রে কেন এত দেরি হয়েছিল? Getting the nationality of দেখুন, Bangladesh is not বাংলাদেশের নাগরিকত্ব পাওয়া মোটেও সহজ That's নয়। why when I যদি hear কর্তৃপক্ষ that দ্রুত anyone is চায়, trying to তাহলে তারা যেভাবে হোক এটা করবে। players, কিন্তু তারা যদি then I do ask myself, আইন দেখিয়ে চলতে চায়, I saw তাহলে at এটা the law কঠিন। of Bangladesh. Those কারণ players don't- আপনি যখন don't আইন মেনে have চলবেন, these qualities because তখন there are বাংলাদেশের so many নাগরিকত্ব things পেতে that আপনাকে don't অনেক have কিছু the করতে হবে। nationality of আর সে কারণে Bangladesh. আমার So সময় those লেগেছে, players don't অনেক possess সময় it. লেগেছে। How can you give it to them? আমাকে So বলা হয়েছিল যে sometimes এখানে I আমাকে know 6 it's বছর very থাকতে হবে। difficult, but আমাকে বলা this হয়েছিল is আমাকে Bangladesh. একজন And বাংলাদেশিকে if বিয়ে the করতে হবে। country wishes to do it, সেই সময় they আমার need যা to যা follow দরকার the ছিল law and do আমি it. সবকিছু But করেই if they আমার want to পাসপোর্ট follow the পেয়েছিলাম। law, এলিটা then it's very 2014 সালে difficult. পাসপোর্টের জন্য আবেদন করেন। প্রথম বিদেশি ফুটবলার হিসেবে তিনি বাংলাদেশি পাসপোর্ট পান 2021 সালে। ওই বছর সাব চ্যাম্পিয়নশিপে তার নাম দিয়েছিল বাফুফে, তবে তিনি সাব চ্যাম্পিয়নশিপে খেলতে পারেননি ফিফার অনুমোদন ঠিক সময় না পাওয়ায়। এলিটা বাংলাদেশের নাগরিকত্ব পাওয়ার 2 বছর পর 2023 সালে প্রথমবারের মতো তিনি বাংলাদেশের জার্সি গায়ে মাঠে নামতে পারেন। ততদিনে নিজের সেরা সময়টা তিনি পেছনে ফেলে এসেছেন। 2 ম্যাচ খেলেই আর জাতীয় দলে নিয়মিত হতে পারেননি এলিটা। পাসপোর্টে অতিরিক্ত সময় লেগে যাওয়ায় এখনো খুব আফসোসে পড়েন এলিটা। হ্যাঁ, অবশ্যই অবশ্যই, Of course, কারণ because এটা একটা that স্বপ্ন is ছিল আমার কাছে। যদি আমি নিজেকে জাতীয় দলের হয়ে খেলতে দেখতাম, গোল করতে দেখতাম, অবশ্যই এটা আমার কাছে একটা স্বপ্ন ছিল। যদি আমি নিয়মিত জাতীয় দলে খেলতাম, গোল করতাম, কারণ আমি জানি যখন আপনি আপনার জাতীয় দলের হয়ে গোল করবেন, যেখানেই যাবেন মানুষ আপনাকে সম্মান করবে, কারণ আপনি দেশকে প্রতিনিধিত্ব করছেন। তাই যে খেলোয়াড়ের এই দায়িত্বটা আছে তাদের খুশি হওয়া উচিত। বাংলাদেশের স্ট্রাইকার এমিলি, আলফাজদের যখন দেখি তাদের অনেক সম্মান করি। তারা জাতীয় দলের স্ট্রাইকার ছিল। স্ট্রাইকারদেরই সবচেয়ে বেশি চাপে থাকতে হয়, কারণ দলকে জেতাতে গোল করতে হয় তাদেরই, আর গোল করার জন্য সবসময় আপনার চাপ থাকে। এটি একটা বড় দায়িত্ব, আর সেই সুযোগ না পাওয়ার জন্য আমার মনে অনেক আফসোস। গত কিছুদিন আমরা যেটি দেখছি, বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার যুক্ত হচ্ছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলে। হামজা চৌধুরী, সমিত সোম, ফাহমিদুল ইসলাম, কিউবাদের মতো প্রবাসী ফুটবলাররা যুক্ত হচ্ছেন বাংলাদেশ দলে। এলিটা মনে করেন এই উদ্যোগকে সবার স্বাগত জানানো উচিত। It's to build আমার মনে হয় হামজা জাতীয় দলে অন্তর্ভুক্তি বাংলাদেশের জন্য একটি বিরাট জয়। আর যেই হোক, প্রবাসী হিসাবে আসুক না কেন, আমার মনে হয় এই ধারণাটা স্বাগত জানানো হবে যদি সেই ব্যক্তিটি যোগ্যতা সম্পন্ন হয়। হামজা শুধু ইংল্যান্ডে খেলেছে বলে বলছি না, তার জাতীয় দলে আসা উচিত। আপনাকে তাদের সময় দিতে হবে। আমার মতে যদি কোনো খেলোয়াড় বিদেশ থেকে জাতীয় দলের হয়ে খেলতে আসে, ম্যাচ খেলার জন্য প্রস্তুত থাকে, আমার মনে হয় পুরো জাতির এই উদ্যোগকে স্বাগত জানানো উচিত। এলিটার কথা শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন হামজা, সমিত, ফাহমুদুলদের অন্তর্ভুক্তি তাকে আশাবাদী করে তুলছে। তিনি মনে করেন এখন বাংলাদেশ শুধু ভারতের উপরই নয়, পুরো দক্ষিণ এশিয়াতে ছড়িয়ে ঘোরাতে পারবে। এই প্রশ্নটার উত্তরে ভারতীয়রাই ভালো বলতে পারবে এখন তারা এখন বাংলাদেশকে কতটা ভয় পায়। কারণ 5 বছর আগে যদি আপনি আমাকে জিজ্ঞাসা করতেন, তাহলে ভারতীয়রা তখন বলতো যদি বাংলাদেশ হয় নিয়ে আসেন, আমরা তাদেরকে একদম গুড়িয়ে দেব। কিন্তু এখন আর তেমনটা নেই। বাংলাদেশ ফুটবলের উত্থান ঘটেছে।
হামজা এবং বাকিদের অন্তর্ভুক্তির মাধ্যমে দল আরও উপরের দিকেই যাচ্ছে। শেষ খেলাটি দেখুন না ভারতের বিপক্ষে। বাংলাদেশ ভারত যদি এখন আবার আরেকটা ম্যাচ খেলে, এখন বাংলাদেশ জিতবে। হ্যাঁ, নিশ্চিতভাবেই বাংলাদেশ জিতবে। তবে বাংলাদেশের খেলোয়াড়দের তাদের শৃঙ্খলা বজায় রাখতে হবে, তাদের মর্যাদা বজায় রাখতে হবে, সবসময় তাদের লক্ষ্যটা বড় হতে হবে। সব তরুণ খেলোয়াড়দের প্রতি আমার বার্তা এটাই, যদি তারা এটা ঠিকঠাক করে তাহলে আমার মনে হয় নিকট ভবিষ্যতে বাংলাদেশ শুধু ভারতের উপরে না, পুরো দক্ষিণ এশিয়ার সব দলের উপর আধিপত্য বিস্তার করতে শুরু করবে। এই যে বাংলাদেশি অরিজিন ফুটবলাররা আসছেন বিদেশ থেকে, বাইরের সিস্টেম থেকে বড় হয়ে ওঠা ফুটবলাররা আসছেন বাংলাদেশে, এলিটার মনে কি বিন্দুমাত্র আর জাতীয় দলে ফেরার আশা করে? যদি 5 বছর আগে আমাকে এই প্রশ্নটা করতেন তাহলে অনেক কিছুই বলতে পারতাম। এখন জাতীয় দল আমার জন্য অনেক দূরের বিষয় হয়ে গেছে। কেরিয়ার প্রায় শেষ দিকে, ব্রাদার্সের হয়ে প্রিমিয়ার লিগ খেলা এলিটার লক্ষ্য কেরিয়ার শেষ করেই কোচিং পেশায় নাম লেখানো। জাতীয় দলে ঠিকঠাক খেলতে না পারলেও কি বাংলাদেশের মানুষের প্রতি তার মুগ্ধতার শেষ নেই। তিনি অনেক ভালোবাসেন এই দেশটাকে, তাই তো নাইজেরিয়াতে ফিরে যাওয়ার চিন্তা নয়, তিনি বাংলাদেশকে কেন্দ্র করে অনেক কিছু ভাবেন। এদেশের ফুটবলের বড় শুভাকাঙ্ক্ষী এলিটা কিংসলে লাল সবুজ জার্সিকে অনেক কিছুই দিতে পারতেন, যদি বাফুপে আরও উদ্যোগী হতো তার পাসপোর্টটা ওই সময় দ্রুত করতে। All doing good. They are good people. থ্যাংক ইউ এলিটা ফর গিভিং মি সাম ভ্যালুয়েবল টাইম। এলিটা কিংসলের সঙ্গে কথা বললাম। বাংলাদেশের তিনি একটা আফসোসের নাম। তিনি যখন খুবই ভালো খেলছিলেন, তার প্রাইম টাইম, যখন তিনি খুব দুর্দান্ত একজন ফরওয়ার্ড হিসেবে বাংলাদেশ ডোমেস্টিক ফুটবল কাঁপাচ্ছিলেন, তখনই চেয়েছিলেন বাংলাদেশ ন্যাশনাল টিমে খেলতে। জাতীয় দলে খেলার জন্য তিনি পাসপোর্টও করার জন্য অনেক চেষ্টা করেছেন। 7 বছর সময় লেগেছে তার বাংলাদেশি পাসপোর্ট পেতে। অথচ আপনারা দেখুন চেষ্টা করলে চাইলে মাত্র 3 দিনও যে পাসপোর্ট পাওয়া সম্ভব, তো সমিত সোমের ক্ষেত্রে আমরা দেখলাম। এই উদ্যোগটা, চেষ্টাটা কি তখন ঠিক মতো নেওয়া হয়েছিল এলিটা কিংসলের ক্ষেত্রে? কিন্তু আমরা তার প্রাইম টাইমটাই তাকে পাইনি। তিনি নিজে সে আফসোসের কথা বললেন আমাদেরকে। আমাকে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ কিংসলে এলিটা ভাই। থ্যাংক ইউ। Assalamu alaikum, Shobai. Thank